দেখবেন এই পৃথিবীতে আপনি এমন একটি লোকও খুঁজে পাবেন না যে ধনী হতে চায় না, কিন্তু এই পৃথিবীর আসল বাস্তবতা হলো এই পৃথিবীতে মাত্র 10 থেকে 15% লোকই ধনী আর বাকিরা মধ্যবিত্ত নয়তোবা গরিব। আর আমাদের দেশগুলোতে মধ্যবিত্তদের অবস্থা এখন এতটাই খারাপ তাদের আসলে গরিবই বলা যায়। যাই হোক, এখন কথা হলো 10 থেকে 15% লোক তো ধনী, আর বাকিরা আমরা 85 থেকে 90% মানুষ আসলে কি করি যে আমরা ধনী হওয়ার জন্য অনেক চেষ্টা করলেও ধনী হতে পারছি না। তাই আজ এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমনই 4টি অভ্যাসের কথা শেয়ার করব যার একটিও যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি জীবনে কখনোই ধনী হতে পারবেন না। তাই আপনারা 4টি খারাপ অভ্যাস কি কি তা একটু মনোযোগ দিয়ে বুঝুন আর দেখুন আপনার মধ্যে এগুলোর একটিও কি রয়েছে কিনা। আমি বাস্তব কিছু এক্সাম্পল সহ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, সো একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো চলুন ভিডিও শুরু করা যাক। সবার প্রথম যে বিষয়টি আপনার মধ্যে থাকলে আপনি কখনোই ধনী হতে পারবেন না সেটি হলো গরিব মেন্টালিটি। দেখুন, পোর মেন্টালিটি বলতে অনেক কিছুই বোঝায়, আপনাদের বিষয়টি কিছু এক্সাম্পল দিয়ে আমি ক্লিয়ার করছি। ধরুন আপনি নিম্ন মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলিতে জন্মেছেন। এখন আপনি সবসময় এমন একটি দ্বিধাদ্বন্দ্বগ্রস্ত অবস্থায় থাকেন, আপনি ভাবতে থাকেন আরে আমাদের আশেপাশে সবাই তো অনেক ভালো রয়েছে, আমাদের অবস্থা এত খারাপ কেন। আবার ধরুন আপনি এভাবে করে ভাবেন আমি যে কোনো একটি ব্যবসা শুরু করব, কিভাবে করব, আমার কাছে এত টাকাই বা কোথায়। আবার অনেকে ভাবি আমার চারপাশের লোকজনই তো আমাকে ধনী হতে দিচ্ছে না, আমার দেশের সিস্টেমই তো ভালো না, এখানে শুধুমাত্র ধনীরাই ধনী হবে আর আমরা যারা গরিব তাদের এদেশে কিছুই হবে না। কিন্তু আসল বাস্তবতা কি জানেন, আমরা যারা এভাবে করে পোর মেন্টালিটি নিয়ে চিন্তা করছি তারা ধনী তো দূরের কথা, উল্টো দিনের পর দিন গরিব হয়ে যাচ্ছি। কারণ আমরা নিজের অসফলতার জন্য পৃথিবীর সবকিছুকে দোষ দিয়ে যাচ্ছি শুধুমাত্র নিজেকে দোষ দেওয়া ছাড়া। দেখুন, আপনি কিন্তু পৃথিবীর সবকিছু পরিবর্তন করতে না পারলেও নিজেকে কিন্তু ঠিকই পরিবর্তন করতে পারবেন, তাই না? কিন্তু কখনো কি নিজেকে সেইভাবে করে পরিবর্তন করার চেষ্টা করেছেন? সত্যি করে বলুন তো, আপনারা কখনো নিজেকে নিজের ওয়ার্কিং সেক্টরে এক্সপার্ট কিভাবে হওয়া যায় সেগুলো নিয়ে চিন্তা করেছেন? নিজের স্কিলসকে কখনো অ্যাডভান্স লেভেলে ইমপ্রুভ করেছেন? দেখুন, আমরা যেটি করি, নিজে একটা কাজ নিয়ে কিছুদিন ভাবি, তারপর সেই বিষয়টি নিয়ে 2-4 জনের সাথে বিশদ আলোচনা করি, কিন্তু এরপর যখন সেই কাজটি করার আসল টাইমটি চলে আসে তখন কোনো না কোনো অজুহাত দিয়ে সেই কাজটি আমরা আর করি না, বা নিজেকে এক্সকিউজ দেই আজ করব না কাল করব, কাল করব না পরশু করব। আর এভাবে করেই চলছে আমাদের দিনের পর দিন, বছরের পর বছর। এখন আপনিই বলুন, এই ধরনের পোর মেন্টালিটি যদি আমাদের থাকে তাহলে আমরা কি সারা জীবনে কিছু করতে পারবো? এটি কখনো সম্ভবই নয়। তাই সব কিছু একটু পজিটিভলি নিয়ে নিজের ভুল কোথায় হচ্ছে সেগুলোকে ফাইন্ড আউট করে সলভ করার পর কিছু মাস সময় নিয়ে নিজের ওয়ার্কিং স্কিলকে ইমপ্রুভ করে যান, তাহলে আপনাকে দেখবেন আর কখনোই পেছনে ফিরে তাকাতে হবে না। তো চলুন পরবর্তী পয়েন্টটি জানা যাক। দ্বিতীয় যে বিষয়টি আপনাকে কখনোই ধনী হতে দেবে না সেটি হলো জব মেন্টালিটি। দেখুন, জব করে ধনী হওয়া আমাদের দেশগুলোর মানুষ আরও 50 বছর আগে করতে পেরেছে, কিন্তু এখন এই এক্সপেন্সিভ লাইফে এসে জব করে নিজের ফ্যামিলি খরচ করে তারপর টাকা জমিয়ে ধনী হওয়া কখনোই সম্ভব নয়। তাই আপনাকে জবের পাশাপাশি অন্য কোনো কিছু স্টার্ট করতেই হবে, আর সেটি নিজের বিজনেস হলে খুব ভালো হয়। হোক সেটি ছোট কোনো একটি বিজনেস, কিন্তু 2-4 বছর পর তো সেই বিজনেসটি আস্তে আস্তে বড় হতে পারে, তাই না? আর এখন অনলাইনের যুগে হাজারো অপরচুনিটি রয়েছে, আর অনলাইনের অপরচুনিটিসগুলোকে আপনি ঘরে বসেই কাজে লাগাতে পারেন আপনার অবসর সময়ে। আর আরেকটি কথা সবসময় মনে রাখবেন, দেখুন, জব করে এই পৃথিবীর কোনো মানুষই কিন্তু বিলিয়নার হয়নি। আপনি এই পৃথিবীর যত ধনী ব্যক্তি রয়েছে তাদের লাইফ স্টোরি আপনি যদি পড়েন তাহলে দেখবেন তারা কোনো না কোনোভাবে বিজনেসের সাথে কানেক্টেড হয়েই অনেক ধনী হয়েছেন, কোনো প্রকার জব করে নয়। তবে হ্যাঁ, জব কখনোই খারাপ নয়। জব করে আপনি এক্সপিরিয়েন্স নিতে পারেন, জব করে আপনি আপনার ফ্যামিলি স্ট্যাটাসকে মেনটেন করতে পারেন, কিন্তু আপনি যদি ধনী হতে চান তাহলে জব করে সেটি কখনোই সম্ভব নয়। আর এই বিষয়টি আমি আপনাদের আবারও ক্লিয়ার করে দিচ্ছি, জব কখনোই খারাপ কিছু নয়, তবে শুধুমাত্র জব করে ধনী হওয়া সম্ভব নয়, আমি শুধুমাত্র এটিই বলতে চাচ্ছি। তাই সব সময় জব করা যাবে না, এই জব মেন্টালিটি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তো চলুন পরবর্তী পয়েন্টে জানা যাক। এরপর যেই বিষয়টি আপনাকে কখনোই ধনী হতে দেবে না সেটি হলো নো রিস্ক লাইফ। দেখবেন আমরা লাইফে কোনো রিস্ক নিতেই চাই না, নতুন কোনো কিছু শুরু করব। সারাক্ষণ শুধুমাত্র ভয়ে থাকি, এটা করলে আমার লস হয়ে যাবে, ওটা করলে আমি শেষ হয়ে যাব, আমার কাছে যা টাকা রয়েছে তাও হয়তোবা শেষ হয়ে যাবে। দেখুন, এভাবে করে আপনি লাইফকে হয়তোবা সেফটি দিচ্ছেন, কিন্তু লাইফ কি আপনাকে পুরোপুরি সেফ রাখবে? আপনার কি কখনো বড় কোনো বিপদ আসতে পারে না, বা আপনার ফ্যামিলির কেউ কখনো বড় অসুস্থ হতে পারে না? তখন দেখবেন আপনার কাছে যা টাকা রয়েছে তাও চলে যাবে। তাই সব কিছুকে ভয় পেয়ে লাইফকে ফেক সেফটি না দিয়ে
কোনো একটি বিষয় নিয়ে ভালো করে জানুন এবং শিখুন, তারপর সেটিকে কাজে লাগান, তাহলে আর যাই হোক জীবনে কখনো অর্থকষ্টে ভুগবেন না। তাই অবশ্যই নিজের স্কিলসকে প্রপারভাবে ইমপ্রুভ করার পর আপনার লাইফে যতটুকু রিস্ক নেওয়া সম্ভব আপনি ততটুকু রিস্ক নিয়ে নিজের কাজকে ইমপ্রুভ করে যান। আশা করি আপনার জন্য অনেক ভালো হবে। সবার শেষে যে বিষয়টি আপনাকে কখনোই ধনী হতে দেবে না সেটি হলো নেগেটিভ থিঙ্কিং। দেখবেন আমরা সব সময় নিজেকে নিয়ে দুশ্চিন্তা বা নেগেটিভ চিন্তা করি, আর এই চিন্তাটি আমাদের লাইফকে আর আগে বাড়তে দিচ্ছে না। দেখুন, আপনাকে যদি আমি একটি কোশ্চেন করি, আপনার লাইফে এমন কোনো একটি কাজকে নিয়ে যেটি আপনি খুব ভালো পারেন, তখন আপনারা অনেকেই হয়তো বলবেন ভাই আমি ফটোগ্রাফি করতে ভালো পারি, কেউ বলবেন আমি আর্ট করতে ভালো পারি, কেউ বলবেন ভাই আমি ক্রিকেট খেলতে ভালো পারি, আবার অনেকেই বলবেন ভাই আমি মোবাইল গেমস খেলতে খুব ভালো পারি। এখন যেই বিষয়টি খুব ভালো পারেন না কেন, একবার একটু ভাবুন তো আপনি সেই কাজটি বা সেই গেমটি জীবনে কত ঘন্টার পর ঘন্টা মনোযোগ দিয়ে করেছেন বা খেলেছেন। এখন এত ঘন্টার পর ঘন্টা একটা কাজ যদি মনোযোগ দিয়ে করেন তাহলে তো আপনি সেই বিষয়ে এক্সপার্ট হয়েই যাবেন, তাই না? এখন কথা হলো আপনি আপনার লাইফে যা হতে চান, মানে আপনার লাইফের যেই মেইন গোল, সেটি বিজনেস হোক বা জব হোক বা অন্য কিছুই হোক না কেন, সেটির জন্য আপনি এত মনোযোগ দিয়ে চেষ্টা কি কখনো করেছেন? যদি আপনি করে থাকেন তাহলে আপনার মাথায় নিজেকে নিয়ে কখনোই নেগেটিভ থিঙ্কিং আসবেই না। আর যদি না করে থাকেন তাহলে আপনি আপনাকে নিয়ে সারাক্ষণ ভয়েই থাকবেন, এটাই স্বাভাবিক। তাই প্লিজ দিনের বেশিরভাগ সময় নিজের মেইন ফোকাসকে নিয়ে একটু ভাবুন, অন্য কোনো জায়গায় অপ্রয়োজনীয় সময় নষ্ট করে লাইফটাকে শেষ করে দিবেন না। এখন ভিডিওটির শেষে আপনারা একটি কমেন্টস করে আমাকে একটু জানান তো এই 4টি পয়েন্টের মধ্যে কোন বিষয়টি আপনার মধ্যে রয়েছে যেটির কারণে আপনিও হয়তোবা ধনী হতে নাও পারেন। আমি প্রতিটি কমেন্টসই পড়ার চেষ্টা করব, আপনারা অবশ্যই কমেন্টস করবেন। আর অবশ্যই এই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। আর আপনারা যারা বিজনেসে ইন্টারেস্টেড তারা অবশ্যই আমার এই নতুন 2টি ভিডিও দেখে নেবেন, কিভাবে নতুন বিজনেস শুরু করা যায়, কিভাবে নতুন বিজনেসের জন্য মেন্টালভাবে প্রিপেয়ার হওয়া যায়। এই বিষয়গুলো আমি এই 2টি ভিডিওতে খুব ক্লিয়ারলি বলেছি। এই 2টি ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেই জায়গা থেকে দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।